নবী যখন দ্বীনের দাওয়াত সমস্ত মক্কাবাসীদের কাছে পৌঁছে দিতে লাগলেন, এক এক করে আমার নবীকে দমানোর জন্য বিভিন্ন পায়তারা শুরু করে দিল, কিন্তু কোনোভাবেই কোনো কাজ হয় না। হজের মৌসুম গিয়েছে, তারা অপপ্রচার করেছে নবীর জন্য, দ্বীন দাওয়াতের প্রচারের কাজ আরো বেড়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। গত সপ্তাহে বলতেছিলাম, কোনো কিছুতেই যখন কোনো কাজ হলো না, সেই সময় কাফির আর মুশরিকেরা তারা বৈঠক করে 8টি কর্মসূচি হাতে নিল, অর্থাৎ নবীর এই দ্বীনের দাওয়াতটাকে থামিয়ে দেওয়ার জন্য, নবীর এই দ্বীনের দাওয়াতটাকে দমিয়ে দেওয়ার জন্য, নিভিয়ে দেওয়ার জন্য 8টি কর্মসূচির মধ্যে 1 নাম্বার কর্মসূচি তারা গ্রহণ করলো। 1 নাম্বার কর্মসূচি তারা গ্রহণ করলো। তারা কি করলো? আমার নবীর নামে কুৎসা রটনা করা শুরু করে দিল, আমার নবীর নামে অপবাদ দেওয়া শুরু করে দিল, আমার নবীকে তারা গালি দেওয়া শুরু করে দিল। যখন আমার নবীর উপরে এই কোরআনটা নাজিল হতে লাগলো, আর কোরআনের দাওয়াত যখন মানুষের কাছে ছড়িয়ে দিতে লাগলেন, ওই সময় মক্কার কাফের আর মুশরিকেরা আমার নবীর উপরে গালিগালাজ শুরু করে দিল। বলুন নাউজুবিল্লাহ। প্রত্যেকটি গালি আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গালিগুলো কোরআনের মধ্যে কোট করে দিয়ে বলেন, সূরাতুল হিজরের 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ক্বালু ইয়া আইয়ুহাল্লাযী নুযযিলা আলাইহিয যিকরা ইন্নাকা লামাজনুন। জোরে বলুন আল্লাহু আকবার। 1 নাম্বার গালি দিল আমার নবীকে মাজনুন, পাগল বলে গালি দিল। গত সপ্তাহেও বলেছে 2 নম্বরে কোন গালিটি দিয়েছিল? 2 নম্বর গালিটাও আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাদের 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া আজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ওয়া ক্বালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। জোরে বলুন আল্লাহু আকবার। 2 নম্বরে তারা গালি দিল আমার নবীকে মিথ্যাবাদী একজন জাদুকর বললেন, অর্থাৎ আমার নবীকে মিথ্যাবাদী জাদুকর হিসেবে 2 নাম্বার গালি দিলেন। 3 নাম্বার গালি কি দিলেন? সেই গালিটাও আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফফাতের 36 নাম্বার আয়াতের মধ্যে সুন্দরভাবে জানিয়ে দেন, ওয়া ইয়াকুলুনা ইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন। চলে বলো আল্লাহু আকবার। 3 নাম্বার তারা গালি দিল আমার নবীকে পাগল কবি বলে। শুধু কবি বললেন না, কবির সঙ্গে পাগলটাও যুক্ত করে দিলেন। এভাবে করতে করতে আমার নবীকে একের পর এক গালি দেয়, আমার নবীকে দমানোর জন্য একের পর এক ষড়যন্ত্র হয়, কিন্তু নবীর দাওয়াতটাকে কোনোভাবেই দমাইতে পারে না। 1 নাম্বার কর্মসূচি পালন করে তারা সকলেই ফেল খেয়ে গেল। এইবার 2 নাম্বার কর্মসূচিটা হাতে নিল। তারা যখন দেখলো আমরা কোনোভাবেই দ্বীনের দাওয়াতটাকে ঠেকাইতে পারি না, আল্লাহর তাওহীদের বাণী, আল্লাহর তাওহীদের কথা ছড়িয়ে দেওয়াটা কোনোভাবেই অবরুদ্ধ করা যাচ্ছিল না। সেই সময় তারা চিন্তা করলো, মুহাম্মদ যেই জায়গায় কোরআনের তাফসীর করবে, দ্বীনের দাওয়াত দিতে লাগবে, দ্বীনের দাওয়াতের মজলিস হবে, ওই জায়গায় আমরা অন্য কোনো মজলিস বানাবো। অর্থাৎ সেই সময় কাফেরেরা, ইহুদিরা, কুরাইশ বংশের মধ্যে একজন লোক ছিল নজর বিন হারিস। এই নজর বিন হারিস তিনি কি করলেন? তিনি সেই সময় ইরাকের প্রান্তরে গেলেন। ইরাকের প্রান্তরে গিয়ে সেই জায়গায় যতগুলো গল্প ছিল, অর্থাৎ গান গপ্প যতগুলো ছিল, এই কাহিনী, গাল গপ্প, মিথ্যা কাহিনীগুলো, সমস্ত কাহিনী সে সেই জায়গা থেকে প্র্যাকটিস করে আসলো, সেই জায়গা থেকে সব শিখে আসলো গল্পের মজমা জমানোর জন্য। সেই জায়গা থেকে শিখে এসে সে যখন মক্কার অলিতে গলিতে, অর্থাৎ এই দ্বীনের দাওয়াতটাকে ঠেকানোর জন্য, তার গাল গপ্প শোনানোর জন্য কাফেরদেরকে ডাকানো হলো। কাফেরেরা একসঙ্গে বসে এই নজর বিন হারিসের গল্পগুলো শুনতে থাকে। কিন্তু যে সময়ে আমার নবীর দাওয়াত, আমার নবীর মুখের কোরআন তেলাওয়াত শুরু হয়ে যায়, প্রত্যেকটা মক্কার কাফেরেরা কোরআনের আয়াত শুনে, কোরআনের তেলাওয়াত শুনে নবীর দিকে ছুটতে থাকে। বলেন সুবহানাল্লাহ। কোন দিকে কোনো কাজ
হয় না। এই নজর বিন হারেস তিনি জায়গায় জায়গায় গল্প করতে লাগলেন, মানুষদেরকে ডাকতে লাগলেন যে তোমরা মুহাম্মাদের কথা কি শোনো, তোমরা আমার গল্প শোনো, আমি সুন্দর সুন্দর গল্প তোমাদেরকে শোনাবো। কিন্তু এই গল্প কি কোরআন তেলাওয়াতের সঙ্গে পেরে ওঠা সম্ভব? আরো জোরে বলেন সম্ভব? আসলে সম্ভব নয়। আমার নবী যখন তেলাওয়াত শুরু করে দেয়, মক্কার অলি গলি আকাশ বাতাস উতাল হয়ে যায়। সমস্ত মানুষের কর্ণপহারে যখন ঢোকে, কিসের গাল গপ্প আর কিসের গান বাজনা সব ফেলে রেখে কোরআনের দিকে ছুটে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে যখন চলতে থাকে, চলতে থাকার পরে এক পর্যায়ে দেখতে পেলেন যে গাল গপ্প কি হয় না, টিকতেছে না। মানে কোরআনের দাওয়াতের কাছে গাল গপ্প কিচ্ছা কাহিনীও আর টিকতে পারে না। এইবার তারা চিন্তা করলো যে না, অন্য একটা ফ্যাসিলিটি, অন্য একটা ভিন্ন ধর্মী কিছু আয়োজন করা দরকার। সেই সময় তারা বিভিন্ন নর্তকীদের কিনে নিয়ে আসলো, যারা উলঙ্গ অবস্থায় নাচ গান করবে। অর্থাৎ মক্কা অলিতে গলিতে বড় বড় কনসার্ট তৈরি হবে। এই কনসার্টের মধ্যে এই সুন্দর সুন্দরী মহিলা আর যারা গান বাজনা করে তাদেরকে ডেকে এনে, তাদেরকে কিনে এনে বড় বড় তারা কনফারেন্স করবে। এই কনফারেন্স করে কোরআনের দাওয়াতটা ঠেকানোর চেষ্টা করবে। কিসের দাওয়াত? আল্লাহ রাব্বুল আলামিন এটাও কোরআনের মধ্যে বলে দিলেন, যখন কাফির আর মুশরিকেরা এই কোরআনের দাওয়াতটাকে ঠেকানোর জন্য, দ্বীনের দাওয়াতটাকে ঠেকানোর জন্য বিভিন্ন অপকৌশল তারা চেষ্টা করলো, কিন্তু কোনো কিছুতেই কাজ হলো না। শেষ পর্যন্ত তারা চিন্তা করলো না আর তো অন্য কোনো কিছুতেই দামানো যাচ্ছে না, গান গপ্প মানুষগুলো আর গিলতেছে না, এবার কি করা দরকার? তারা সকলে এই নর্তকীদের কিনে আনলো, যারা গান বাজনা করে, গান গাইতে পারে, হারাম কাজের মধ্যে লিপ্ত রয়েছে। সুন্দরী সুন্দরী মহিলাদেরকে কিনে আনা হলো। কিনে আনার পরে কনসার্টের মাধ্যমে তাদেরকে উলঙ্গ করে যখন নাচ গান শুরু করে দিল কোরআনের বিরুদ্ধে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কাহিনীটাও কোরআনের মধ্যে তুলে ধরে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিথি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুওয়া ইন উলাইকা লাহুম আযাবুম মুহিন। জোরে বলুন আল্লাহু আকবার। কাফের আর মুশরিকরা তখন এই কোরআনের বিরুদ্ধে দাওয়াতটাকে ঠেকানোর জন্য, দমানোর জন্য জায়গায় জায়গায় কনসার্ট তৈরি করা শুরু করে দিল। নর্তকীদের নাচানোর জন্য কিনে আনা হলো, তাদেরকেও নাচানো শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন এই কাহিনীটাও কোরআনের মধ্যে তুলে দিল, বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিথ লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। মানুষের মধ্য থেকে কিছু প্রকার মানুষ রয়েছে যারা নর্তকীদের ভাড়া করে ডেকে এনে, অর্থাৎ আল্লাহর দ্বীনের, আল্লাহর বান্দাদের পথভ্রষ্ট করার জন্য তারা এই কনসার্টের আয়োজন করে। এইগুলো আয়োজন করে ওয়াইত্তাখিদাহা হুজুয়া, তারা এই পন্থাগুলো অবলম্বন করে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, আর তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কঠিনতম কঠিন আযাব প্রস্তুত করে রেখেছি। বলুন নাউযুবিল্লাহ। তাহলে এই কোরআন ঠেকানোর জন্য কোন কর্মসূচি আল্লাহর নবীর দাওয়াতের কাছে টিকতে পারতেছে না। আসলে এটাই তো সত্য, এটাই তো হওয়ার, আর এটাই হওয়ার ছিল। যুগে যুগে কোরআনের বিরুদ্ধে যাই দাঁড় করান না কেন, কোনো কিছু এই কোরআনের দাওয়াতের কাছে টিকতে পারবে। আজকে আমরা সেই কোরআন থেকে বিমুখ হয়ে গেছি। আজকে কোরআনের সংস্পর্শে যদি আমরা থাকতে পারি, তাহলে আশা করা যায় এই কোরআন আমাদেরকে রাস্তা দেখাবে, এই কোরআন আমাদেরকে সরল সঠিক পথ দেখাবে, এই কোরআনই আমাদেরকে একমাত্র জান্নাতের পথ দেখাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের পথ ছাড়া, এই রাসূলের পথ ছাড়া, ইতাআতের পথ ছাড়া দুনিয়াতে যত পথ রয়েছে সমস্ত পথ হলো শয়তানি আর শয়তানের পন্থার পথ। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলে চেষ্টা করব, কোরআন বোঝার চেষ্টা করব, কোরআন মানার চেষ্টা করব, কোরআন বুঝে বুঝে পড়ার চেষ্টা করব যে আল্লাহ আমাদের জন্য দিয়েছেন কি, আল্লাহ আমাদের জন্য দিয়েছেন কি। এগুলো তো আজকে আমাদের ভালো লাগে না। আজকে কোরআন আমাদের ভালো লাগে না।
কোরআন শিখতে মন চায় না। আসলে কোরআনের মধ্যে যে কত মজার কিছু আছে সেগুলো কিন্তু আমি একটু উপলব্ধ করতে পারি না। আল্লাহ আমাদের সকলকেই কোরআন মানার, কোরআন বোঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আচ্ছা, আমাদের কর্মসূচি নাম্বার কয় নাম্বার গিয়েছে? 2 নাম্বার। তাহলে 1 নাম্বারে কোনো কাজ হয় নাই, এবার 2 নাম্বার দাঁড় করানো হলো। 2 নাম্বারেও কিন্তু কোনো কাজ হচ্ছে না। যাই করুক না কেন, নবীর তেলাওয়াত যখন শুরু হয়ে যায় সমস্ত মানুষগুলো পাগল পারা হয়ে কোরআনের তেলাওয়াতের দিকে ছুটে আসে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আজকের যুগেও তাই, যখন আপনি দেখবেন বড় বড় কনসার্ট হচ্ছে, অনেক মানুষ রয়েছে, তার পাশে গিয়ে যদি আপনি কোরআন তেলাওয়াত শুরু করে দেন, সমস্ত গান বাজনা তারা বন্ধ করতে বাধ্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা এই পন্থাগুলো পালন করি না। আসুন আমরা 3 নাম্বারে শুনি। 1 নাম্বারে বলেও কোনো লাভ হলো না। 2 নাম্বার কর্মসূচি তারা পালন করলো। নবীর বিরুদ্ধে নাচ গানের আয়োজন করা হলো, নর্তকীদের কিনে আনা হলো, তাদেরকে নাচানো হলো, কিন্তু কোনো কিছুই মানুষকে, অর্থাৎ এই কোরআনের দাওয়াত থেকে মানুষদেরকে ঠেকিয়ে রাখা সম্ভব হচ্ছে না। তারা চিন্তায় পড়ে গেল, কি করা যায়, এবার কি করা যায়। এইবার তারা সমাজের মানুষের কাছে 3 নাম্বার যে কর্মসূচি পালন করলো সেটি হলো নবীর বিরুদ্ধে তারা কুযুক্তি উপস্থাপন করলো। কি যুক্তি? আরো জোরে বলেন। আচ্ছা, কুযুক্তি ভালো নাকি খারাপ? আরো জোরে বলেন। তারা এবার যুক্তি দিতে লাগলো। যে কেমন যুক্তি? যে কাকে তোমরা নবী হিসেবে ফলো করো? আজকে মুহাম্মদকে তোমরা নবী হিসেবে মানছো, আসলে যে নবী হবে সে কি মানুষ হবে নাকি? কাকে তোমরা নবী মানতেছো? সে তো আমাদের মতোই খায় দেয়, আমাদের মতোই ঘুমায়, বাজারে যায়, সে কিভাবে নবী হতে পারে? নবী হলে তো ফেরেশতাগণ হবে। আল্লাহ যাদেরকে ফেরেশতা হিসেবে তৈরি করেছেন তাদের কি হওয়া দরকার? নবী হওয়া দরকার। আমাদের মতো সাধারণ মানুষই যদি নবী হয় তাহলে বিষয়টা কেমন হল? তারা এই যুক্তি উপস্থাপন করে। আল্লাহ রাব্বুল আলামিন এই কাফের গোষ্ঠীদের সমস্ত কুযুক্তিগুলো আবার কোরআনের মধ্যে তুলে ধরে বলেন। পবিত্র কোরআনে সূরাতুল ফুরকানের 7 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়াকালু মা লিহাদার রাসূলি ইয়াকুলু الطعام ويمشي في الأسواق لولا أنزل إليه ملك فيكون معه نذيرا। এক নম্বর কর্মসূচি করাও তাদের কোনো লাভ হলো না। 2 নম্বর কর্মসূচি পালন করলো, তবুও কোরআনের দাওয়াতটাকে ঠেকানো গেল না। এইবার 3 নম্বর কর্মসূচি তারা পালন করলো। 3 নম্বর কর্মসূচি হিসাবে নবীকে তারা কুযুক্তি দিতে লাগলো। তারা বলতে লাগলো, মালি হাদার রাসূল ইয়াকুলুত তুআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। কেমন রাসূল, কেমন নবী, যেই নবী আমাদের সাথেই চলে, আমাদের মতোই বসবাস করে, আমাদের মতোই খাওয়া দাওয়া করে, আবার আমাদের মতোই বাজারে চলাফেরা করে, এ কখনো নবী হতে পারে না। লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযীরা। অর্থাৎ নবী যদি হতে হয় তাহলে কোনো একজন ফেরেশতাদেরকে নবী হিসাবে প্রেরণ করার দরকার ছিল। এখন এই যুক্তি কি আর তাদের যুক্তি, তাদের যুক্তি কোরআনের যুক্তির কাছে কখনো টিকতে পারে? এখনো পর্যন্ত দিনের যদি কোনো বিষয় পছন্দ না হয়, দিনের যদি কোনো বিষয় কারো যদি পছন্দ না হয়, তাহলে তারাও কিন্তু বিভিন্ন রকম যুক্তি তৈরি করে। কি তৈরি করে? কিন্তু ইসলাম শরীয়ত কখনো যুক্তি দিয়ে চলে না। শরীয়ত কখনো যুক্তি দিয়ে চলে না। শরিয়া ইসলাম চলে কোরআন দিয়ে। কি দিয়ে? আরো জোরে বলতে হবে, কি দিয়ে? কোরআন। এখন আপনার কাছে যদি যুক্তি দেওয়া হয়, যাকে দেখো না তাকে বিশ্বাস করো কেন, এই যুক্তির পক্ষে যদি আমি যাই, আল্লাহকে কি দেখা যায়? আরো জোরে বলেন। তাহলে যুক্তি তো ঠিকই দিল যে যাকে দেখবা না তাকে বিশ্বাস করবা কি জন্য? আল্লাহকে তো দেখা যায় না, আখিরাতকে তো দেখা যায় না। তাহলে তাদের যুক্তি অনুযায়ী যদি সেই যুক্তির দিকে আমরা তাকাই, যুক্তি যদি মেনে নেই, আমাদের ঈমান থাকবে? আরো জোরে বলেন, ঈমান থাকবে? তাহলে ইসলাম কখনো যুক্তি দিয়ে চলে।
তাহলে আমরা যুক্তির দিকে যাব না। কোরআন যা বলেছে, রাসূল যা বলেছে, নির্দ্বিধায় নিরঙ্কুশ ভাবে একদম সন্দিহান ভাবে মেনে নেওয়ার নামই হলো ইসলাম, মুসলমান হওয়া। কথা বলেন ঠিক কিনা? তারা যুক্তি দাঁড় করাইল যে দুনিয়াতে আমাদের মতো মুহাম্মদকে, সে তো একজন মানুষ, আমাদের মতোই চলাফেরা করে, আমাদের মতো বাজারে যায়, খাওয়া দাওয়া করে, সুতরাং সে তো নবী হতে পারে না। নবী যদি হতে হয় তাহলে কোনো একজন ফেরেশতাকে নবী হিসেবে প্রেরণ করার দরকার। আমার নবীকে যখন কাফের গোষ্ঠীরা এইভাবে বারবার কুযুক্তি উপস্থাপন করতেছে, এখন আমার নবীর বন্ধু হলেন আল্লাহ, আর আল্লাহর হাবিব হলেন আমার নবী। এখন বন্ধুর বিপদে বন্ধুর জবাব দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের এই যুক্তির বিরুদ্ধে, কাফের এই যুক্তির বিপক্ষে আমার নবীর পক্ষে আবার জবাব দিয়ে রব্বুল আলামিন বলা শুরু করে দিলেন। সূরাতুল ইসরা'র 95 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিনা লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কাফিরদের যুক্তির বিরুদ্ধে আবার বললেন, কুল্লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিনা লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা। আমি পৃথিবীতে তোমরা যে যুক্তি দিচ্ছ যে নবী হিসাবে, মানুষ হিসাবে আরেকজন মানুষের কিভাবে তারা নবী হতে পারে, রাসূল হতে পারে, মুহাম্মদ তো তোমাদের মতো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যুক্তি দিচ্ছ তোমরা হলে মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হিসেবে তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছি, মানুষ হিসেবে তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছি। এখন তোমাদের মধ্য থেকে যেইগুলো ফেরেশতা অর্থাৎ মানুষ রয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছি তোমাদের মানুষদের মধ্য থেকে একজন রাসূলকে প্রেরণ করা। কেননা মানুষের সমস্যা মানুষ বুঝবে, মানুষের সমস্যা মানুষ না বুঝলে ফেরেশতা কখনো বুঝতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কেননা মানুষ তার খায়েশাত রয়েছে, মানুষ তার প্রয়োজন মেটানোর প্রয়োজন রয়েছে, মানুষ তার পেটের ড্রাইভার রয়েছে, কিন্তু একজন ফেরেশতা তার কি কখনো খাওয়া দাবার দরকার হয়? আরো জোরে বলেন, খাওয়া দাবার দরকার হয় পেশাব পায়খানা করার? তাহলে সে কখনো মানুষের প্রতিনিধিত্বকারী হতে পারে? এখন আমরা এখানে মানুষ, এখন মেম্বার একজনকে সিলেক্ট করা দরকার, এখন সেই মেম্বারকে আমরা ছাগলকে করব, গরুকে? আরো জোরে বলেন, কোন মহিষকে? আচ্ছা, তার উপরে গেলাম কোন একজন রোবটকে? তাহলে মানুষের সমস্যা বুঝবে কে? আরো জোরে বলতে হবে, মানুষের সমস্যা বুঝতে পারবে একমাত্র মানুষজন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষের সমস্যা মানুষ বুঝতে পারবে, আর মানুষের প্রতিনিধিত্বকারী মানুষই হবে, অন্য কোনো ফেরেশতা হতে পারে না। কেননা ফেরেশতাদের তো কোনো স্ত্রী নেই, এখন স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা লেগেছে, ফেরেশতারা স্ত্রী মানে কি জানেই না, তারা বুঝতেই পারবে না, এই ঝামেলা কখনো ফেরেশতা মিটাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাদের জবাবে আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাউ জাআলনা মালাকাল লাজআলনাহু রাজুলাও ওয়ালালাবাসনা আলাইহিম মা ইয়ালবিসুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যুক্তি দিলে ফেরেশতাদের মধ্য থেকে একজন ফেরেশতাকে নবী হিসাবে প্রেরণ করতে, নবী হিসাবে সিলেক্ট করতে, রাসূল হিসাবে সিলেক্ট করতে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের দাবি যদি আমি আল্লাহ মেনে নেই, ওয়ালাউ জাআলনাহু মালাকাল লাজআলনাহু রাজুলাও ওয়ালালাবাসনা, আমি যদি কোন ফেরেশতাকে মানুষ অর্থাৎ নবী হিসাবে প্রেরণ করতাম, তাহলে সর্বপ্রথম ওই ফেরেশতাকে আগে রজুলা, আগে মানুষ বানায়া তোমাদের মতো পোশাক আদি সুন্দরভাবে প্রেরণ করায়া, সুন্দরভাবে নিজের গায়ের মধ্যে জড়ায়া, তারপরে তোমাদের জন্য নবী হিসাবে সিলেক্ট করতাম। বলেন সুবহানাল্লাহ। বারবার তারা উপস্থাপন করতে থাকলো, বারবার তারা বিভিন্ন রকম কথা যুক্তি দিতে থাকলো।
থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা যুক্তিটাকে উপস্থাপন করে যুক্তিটাকে খণ্ডন করে জবাব দিতে থাকলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ যুখরুফের মধ্যে বলে দিলেন, কাফেররা যখন বলতে লাগলো ওয়া ক্বালু লাউলা নুজ্জিলা হাযাল কুরআনু আলা রাজুলিন মিনাল ক্বরয়াতাইনি আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ যখন বারবার এই কাফেরদের কুযুক্তির বিপক্ষে যখন নবীর পক্ষে যুক্তি দিতে থাকলেন, জবাব দিতে থাকলেন, এক পর্যায়ে কাফের আর মুশরিকরা সমস্ত আল্লাহর যুক্তির কাছে তারা হার মেনে গিয়ে এইবার তারা বলা শুরু করলো, আল্লাহ মানুষ হিসাবে, রাসূল হিসাবে মানুষকে প্রেরণ করবে ঠিক আছে, কিন্তু এই মক্কা আর মদিনা এই দুইটা শহরের মধ্য থেকে আর কি লোক পেল না, নবী এই মুহাম্মদকেই কি নবী হিসাবে প্রেরণ করার দরকার ছিল? বলেন নাউজুবিল্লাহ। এবার কাফেররা বলা শুরু করলো যে এই মুহাম্মদকে কেন নবী দিতে হবে? এই মক্কা আর মদিনাতে লোকজন কি আর কম ছিল নাকি? ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ কি আর কম ছিল? তাহলে এই মুহাম্মদকে কেন নবী হিসাবে প্রেরণ করতে হবে? তাদের কথায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আহুম ইয়াহসিবুনা রাহমাতাম রাব্বিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নবী হওয়া রাসূলের মতো নিয়ামতটা যাকে ইচ্ছা তাকে দিব, এর ড্রাইভার, এর প্রশ্নকারী, এর রেজামন্দিকারী আমি কি ওদের থেকে নিব না? আমি কি কাফেরদের থেকে শুনে নেব যে কাকে আমি নবী হিসেবে প্রেরণ করব? আমি আল্লাহ যেটা জানি দুনিয়ার কোন মানুষ সেটা কখনো জানতে পারে? আমি আল্লাহর জানা, আমি আল্লাহর পরিকল্পনা, এই পরিকল্পনার চিন্তাও কখনো কোনো মানুষ মেধার মধ্যে আনতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন এই রহমত, নবীওয়ালা রহমত আমি যাকে ইচ্ছা তাকে দেব, এই বিষয়ে তাদের কোনো প্রশ্ন করার ইখতিয়ার থাকতে পারে? এইভাবে যখন বারবার আমার নবীর বিরুদ্ধে তারা বলতে লাগলো, আমার নবীকে বিভিন্নভাবে যখন কুযুক্তি দিতে লাগলো, গালি দিতে থাকলো, তখন আমার নবীর মনটা খারাপ হয়ে গেল। কি হয়ে গেল? চিন্তা হয়ে গেল। এখন বন্ধুর মন যদি খারাপ হয়, বন্ধুর মনে যদি চিন্তা হয়, তাহলে আরেক বন্ধুর কি সান্ত্বনা দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে আমার নবীর বন্ধুকে আর সেই আল্লাহর হাবিবকে মুহাম্মদ সাল্লাল্লাহু নবী যখন চিন্তিত হওয়া পড়লেন, আমার নবীর মনের মধ্যে যখন দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি করলাম, চিন্তা হয়ে গেল, নবীর মনটা যখন খারাপ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুল আনআমের 33 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন, ক্বাদ না'লামু ইন্নাহু লায়াহযুনুকাল্লাযী ইয়াকুলুনা ফাইন্নাহুম লা يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিয়ে বললেন, নবী আমার, ও বন্ধু আমার, টেনশন করো না, তোমার চিন্তা নাই, তুমি মনে করেছো আমি তো জানি ইন্নাহু লা ইয়াহযুনুকাল্লাযী ইয়াকুলুনা ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাক। আমি তো জানি এই কাফের মুশরিকেরা তোমাকে বিভিন্নভাবে গালি দিচ্ছে, তোমাকে কুযুক্তি দাঁড় করাচ্ছে, এই কুযুক্তিগুলো গালি শুনে তোমার খারাপ লাগতেছে, তোমার অন্তরটা নরম হচ্ছে, তোমার অন্তরের মধ্যে কষ্ট হচ্ছে, আমি বুঝতেছি, কিন্তু তোমাকে আমি সান্ত্বনা দেই, এরা তোমাকে মিথ্যাবাদী বলতেছে না, ওয়ালাকিন্নাদ যালিমিনা বিআয়াতিল্লাহ, বরঞ্চ তারা আমি আল্লাহর আয়াতটাকে অস্বীকার করছে, তুমি নবীকে তারা মিথ্যাবাদী বলছে না। বলুন সুবহানাল্লাহ। আমার নবী চিন্তা করতে লাগলেন। আল্লাহ বললেন যে নবী আমার, তুমি চিন্তা করো না, এরা তোমাকে মিথ্যাবাদী বলছে না, এরা তো তোমার মিথ্যাবাদী বলছে না, এরা আমার আয়াতটাকে অস্বীকার করছে, আমার আয়াতকে মিথ্যা বলছে। তোমাকে মিথ্যাবাদী কিভাবে বলবে? তোমাকে বলার মতো তো কোনো সুযোগই নাই, কেননা তারা দেখেছে, তারা শুনেছে, তারা বসবাস করেছে 40 বছর পর্যন্ত। এই 40 বছরের মধ্যে তোমার জবান থেকে একটা সিটে ফোঁটা কখনো মিথ্যা কথা তোমার মুখ দিয়ে বের হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা তার আদর্শ করব। নবী আবার একটু সান্ত্বনা পেলেন। কি পেলেন?
সান্ত্বনা পেলেন। এইভাবে যুক্তি দিতে 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 বারবার বারবার যখন যুক্তি দিতে থাকলেন, কিন্তু কোনো যুক্তিই তাদের কাছে কি হলো না, মনোপুত হলো না।